স্ত্রীর রেখে যাওয়া একটি চিঠি পড়ে স্বামী বুঝল, সে কত বড় ভুল করেছিল। স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরও আরিফ ভাবছিল, দোষটা শুধু তার স্ত্রীরই ছিল। কিন্তু বিছানার পাশে রাখা একটি চিঠি পড়ে তার পুরো পৃথিবী যেন থমকে গেল। চিঠির শেষ লাইনটা পড়ে সে হাউমাউ করে কাঁদতে শুরু করল, কারণ তখন অনেক দেরি হয়ে গেছে। আরিফ ও সুমাইয়ার বিয়ে হয়েছিল ভালোবেসে। প্রথম কয়েক বছর তাদের সংসার ছিল সুখে ভরা। ছোট্ট একটা ভাড়া বাসা, সীমিত আয়, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না। সুমাইয়া সবসময় স্বামীর পাশে থাকত। আরিফ যখন চাকরি হারিয়েছিল, তখনও সে সাহস দিয়েছিল, চিন্তা করো না, আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। কিছুদিন পর আরিফ একটি ভালো চাকরি পেয়ে গেল। সংসারের অবস্থা বদলাতে শুরু করল। কিন্তু ধীরে ধীরে আরিফও বদলে যেতে লাগল। কাজের ব্যস্ততা, নতুন বন্ধু আর টাকা পয়সার হিসাবের ভিড়ে সে স্ত্রীর প্রতি আগের মতো সময় দিতে পারত না। সুমাইয়া প্রায়ই বলতো, একটু সময় দাও, তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আরিফ বিরক্ত হয়ে উত্তর দিত, সারাদিন কাজ করি কার জন্য? এত অভিযোগ কেন তোমার? এই কথাগুলো সুমাইয়ার মনে গভীর কষ্ট দিত। দিন যেতে লাগল। একদিন তাদের বিবাহবার্ষিকী ছিল। সুমাইয়া নিজের হাতে রান্না করল, ঘর সাজাল। কিন্তু আরিফ অফিসের কাজের অজুহাতে রাত অনেক দেরিতে ফিরল। ঘরে ঢুকে দেখল সবকিছু সাজানো, কিন্তু তার কোনো আগ্রহ হলো না। সুমাইয়ার চোখে পানি দেখে সে বলল, এসব নাটক বন্ধ করো তো। কথাটা শুনে সুমাইয়া চুপ হয়ে গেল। সেই রাতের পর থেকে তাদের সম্পর্কের দূরত্ব আরো বেড়ে গেল। একদিন সকালে ঘুম থেকে উঠে আরিফ দেখল, সুমাইয়া বাড়িতে নেই। প্রথমে সে ভাবল, হয়তো বাবার বাড়িতে গেছে। কিন্তু টেবিলের ওপর রাখা একটি খাম দেখে তার বুক কেঁপে উঠল। খাম খুলে সে পড়তে শুরু করল। চিঠিতে লেখা ছিল, আরিফ, আমি কখনো তোমার কাছে দামি উপহার চাইনি। শুধু তোমার একটু সময় আর ভালোবাসা চেয়েছিলাম। তুমি হয়তো ভাবো আমি সবসময় অভিযোগ করি। কিন্তু সত্যি বলতে আমি শুধু তোমাকে আগের মতো কাছে পেতে চেয়েছিলাম। তুমি যখন বলেছিলে আমি নাটক করি, তখন খুব কষ্ট পেয়েছিলাম। কারণ তোমার জন্যই তো সবকিছু করতাম। আমি চলে যাচ্ছি, কারণ আমি চাই তুমি বুঝতে পারো, সংসার শুধু টাকা দিয়ে চলে না, ভালোবাসাও লাগে। চিঠির প্রতিটি শব্দ যেন আরিফের হৃদয়ে আঘাত করছিল। সে হঠাৎ বুঝতে পারল, সত্যিই তো, সুমাইয়া কখনো তার কাছে কিছু চায়নি। শুধু একটু সময়, একটু গুরুত্ব আর একটু ভালোবাসা চেয়েছিল। আরিফ নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ির দিকে রওনা দিল। সেখানে গিয়ে দেখল, সুমাইয়া বারান্দায় চুপচাপ বসে আছে। আরিফ তার সামনে গিয়ে দাঁড়ালো। চোখে জল নিয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তোমার কষ্ট। সুমাইয়া কিছু বলল না। আরিফ কাঁদতে কাঁদতে বলল, আমি ভেবেছিলাম সংসার চালানোর জন্য শুধু টাকা দরকার। আজ বুঝলাম, তোমাকে ছাড়া আমার কিছুই নেই। সুমাইয়ার চোখেও পানি চলে এল। সে ধীরে ধীরে বলল, আমি কখনো তোমাকে ছেড়ে যেতে চাইনি। শুধু চেয়েছিলাম তুমি আমাকে বুঝো। আরিফ তার হাত ধরে বলল, এবার থেকে আমি শুধু তোমার স্বামী না, তোমার সবচেয়ে ভালো বন্ধু হব। অনেকদিন পর দুজনের মুখে আবার হাসি ফিরল। বাড়ি ফেরার পথে আরিফ মনে মনে প্রতিজ্ঞা করল, জীবনের ব্যস্ততা যতই থাকুক, সে আর কখনো প্রিয় মানুষটাকে অবহেলা করবে না। কারণ ভালোবাসার মানুষ হারিয়ে গেলে, পৃথিবীর সব সাফল্যও অর্থহীন হয়ে যায়। শিক্ষা, সংসারে শুধু টাকা নয়, সময়, সম্মান আর ভালোবাসাও সমান গুরুত্বপূর্ণ। ভুল বোঝাবুঝি বাড়ার আগেই প্রিয় মানুষটির কথা মন দিয়ে শুনুন।